বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা এই মুহূর্তে যেটা শেয়ার করতে চলেছি তোমাদের সামনে মাধ্যমিক 2027 ইংরেজির সম্পূর্ণ সাজেশন। সম্পূর্ণ বলতে আমরা কিন্তু একদম সিন আনসিন রাইটিং প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিওটা সম্পূর্ণরূপে শেষ করো, তাহলে বুঝতে পারবে যে আমাদের পরীক্ষায় কী কী আসতে চলেছে, কী সিন, কী কোন বিষয়ের উপরে আনসিন বা আমাদের রাইটিং কী কী আসতে চলেছে, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই আলোচনায়। তার থেকে বড় আরেকটা বিষয় যেটা আগেই বলে রাখি, সেটা হচ্ছে যে এই আলোচনার মধ্যে আমি কিছু টিপস শেয়ার করব। যারা একদম দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে, শুধুমাত্র পাস করতে হবে, তাদের জন্যও কিন্তু একটা আলোচনা রয়েছে। কারণ তারা ইংলিশে খুব বেশি পণ্ডিত নয় যে তারা 90-এর মধ্যে 90 পাবে, সেরকম টার্গেটও তাদের নেই। তো এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য কিছু বিশেষ টিপস শেয়ার করব, যার জন্য তারা কিন্তু ন্যূনতম 60% মার্ক কিন্তু ইজিলি পেতে পারবে। সেই টার্গেটটাও কিন্তু তোমাদের দিয়ে দেবো। সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি পড়ার দরকার নেই। তো কী কী পড়বে, কী কী পড়বে না, কাদের জন্য কোন অংশ পড়তে হবে, তার ডিটেলস আলোচনা তোমাদের সামনে শেয়ার করছি। তো আমরা প্রথমেই চলে আসি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আমাদের প্রথমেই যেটা কথা তোমাদের বলে রাখি, আমাদের সমগ্র যে বইটা আছে সেই বইটা থেকে আমাদের 20 মার্কের প্রশ্ন আসে, যেটা হচ্ছে সিন আকারে আসে। এই সিনের মধ্যে দুটো ভাগ রয়েছে তোমরা জানো, একটা হচ্ছে প্রোজ আর একটা হচ্ছে পোয়েম। প্রোজ থেকে আমাদের আসে 12 মার্ক এবং পোয়েম থেকে আমাদের আসে 8 মার্ক। তো স্বাভাবিকভাবে আমাদের এই প্রোজ এবং পোয়েম এই 20 মার্কটা কিন্তু কমন, যেটা আমরা চিনি বা যেটা আমাদের পরীক্ষার হলে গিয়ে আমরা চিনতে পারবো যে না, আমাদের বই থেকে এই 20 মার্কের প্রশ্ন এসেছে। বাদ বাকি আনসিন 20 মার্ক, যেটা আমরা জানবো না যে আমাদের কোথা থেকে আসতে পারে। রাইটিং কিন্তু আমি আজ তোমাদের সামনে যেটা বলবো তার ভেতর থেকে কমন পাবে, এটুকু নিশ্চিত রূপে বলতে পারি। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির একটা মজার বিষয় হচ্ছে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার রয়েছে। যারা সারাটা বছর প্র্যাকটিস করেছে এটা তাদের জন্য রাখতে হবে, কারণ সারা বছর প্র্যাকটিস না করে গ্রামারের জায়গাটা অতটা ইজিলি বের করা সম্ভব নয়। তবুও কিছু জায়গা রয়েছে যেটা আমি বলে দেবো, যে কাজগুলো করলে খুব সহজে গ্রামার থেকে কিছু মার্ক কিন্তু তুমি সংগ্রহ করতে পারো এবং ভোকাবুলারি থেকেও কিছু মার্ক তুমি সংগ্রহ করতে পারবে। হয়তো যারা দুর্বল তারা 20-তে 20-র মধ্যে 20 পাবে না, কিন্তু তারা ন্যূনতম 12 থেকে 15 মার্ক কিন্তু তারা সংগ্রহ করতে পারে খুবই ইজিলি এবং খুব কম পরিশ্রম করে। সেই টিপসও কিন্তু আজকের আলোচনায় শেয়ার করব। আমি সরাসরি পরপর প্রত্যেকটা বিষয়ে চলে আসি। প্রথম হচ্ছে আমাদের সিন। দেখো, আমাদের পরীক্ষাতে এবছর কি আসতে চলেছে সেটা আগে বলে রাখি। তোমাদের এবছর ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং দ্য ক্যাট, এই তিনটের মধ্যে একটা পরীক্ষাতে আসবে। কারণ স্বাভাবিকভাবে 2026 সালে আবার রানওয়ে কাইট চলে এসেছিল, আবার রানওয়ে কাইট আসার কোনো সম্ভাবনা নেই এবং রিপিটেশন হওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। তো স্বাভাবিকভাবে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ফাদার সেলফ। তোমরা যারা দুর্বল তাদের বলবো ফাদার সেলফটা অন্তত ভালো করে পড়ো, তারপরে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। এই দুটো কি বললাম, বোঝা গেল? আর যারা একদম স্ট্যান্ডার্ড রয়েছে তারা ফাদার সেলফ, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এবং দ্য ক্যাট, তিনটেই খুব ভালো করে পড়ো। এবার কথা হচ্ছে, স্যার এই তিনটের কি সব কিছু পড়বো বা এর কি সমস্ত অংশ পড়বো? আমি না, সমস্ত অংশ পড়তে বলছি না, আমি তার ভেতর দিয়েও শর্ট করে দিচ্ছি তোমাদের। আগে একটু কবিতার কথাটা বলে রাখি। কবিতা থেকে দেখো, এমন একটা বিষয় যে ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি এবং সি ফেভার, এই তিনটের মধ্যে একটা আসবে, সেটা আমরা সবাই জানি। দ্য স্নেল স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে আসবে না, কারণ 2026 সালে যথারীতি দ্য স্নেল চলে এসছে। তো এবছর সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু ফেবেল। আর কবিতার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা কিন্তু কবিতার সম্পূর্ণ অংশই তুলে দেয় এবং সেখান থেকে আমাদের প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তর আমাদের করতে হয়। এবার আমি কিছু পার্টলি কথা বলে রাখি, তাহলে আমরা আমাদের পরীক্ষাতে সিন কী কী আসবে সেটা আমরা বললাম। আমাদের পরীক্ষাতে সিনের মধ্যে প্রোজ বললাম প্রথমে, তারপরে আমরা পোয়েমটাও বললাম। এবার দেখো, আমি যেটা বললাম যে আমাদের প্রোজের ক্ষেত্রে স্যার সব কি পড়তে হবে, আমি বলছি সব পড়তে হবে না। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। দেখো, ফাদার সেলফে তোমরা তোমাদের বইয়ের, দেখো আমি পেজ নম্বর উল্লেখ করেছি, 4 থেকে 5 পৃষ্ঠার মধ্যে এই স্বামী হোপ থেকে শুরু করে উইথ সরো, মোস্ট ইম্পর্ট্যান্ট, একই পার্টে বাই দ্য টাইম থেকে শুরু করে উইথ সরো এই পর্যন্ত, অর্থাৎ এই পার্টটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু বলেই দিচ্ছি কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে। নেক্সট দেখো, অ্যাজ হি এন্টার্ড তোমাদের বইয়ে 7 থেকে 8 পৃষ্ঠার মধ্যে পাবে, সেখান থেকে শুরু করে ভেরি জেন্টলি পর্যন্ত। আর স্বামী সিট ডাউন থেকে শুরু করে হি সেইড এই পর্যন্ত। এই যে দুটো তিনটে অংশ আমি বললাম এই ফাদার সেলফের থেকে, এই দুটো তিনটে অংশ ভালো করে পড়ো। এর মধ্যেই আশা রাখি এবার তোমরা পরীক্ষায় ফাদার সেলফের থেকে হুবহু কমন পাবে। সেখান থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে, সেটা কিছু এমসিকিউ কোশ্চেন, কিছু 2 মার্ক বা শর্ট টাইপের কোশ্চেন, তোমরা কিন্তু লিখে আসতে পারবে। কিন্তু এটুকু তোমাকে পড়ে রেডি করতে হবে এবং এর জন্য তোমরা ডাপ অ্যান্ড দত্ত বলো বা বিভিন্ন টেস্ট পেপার বলো, এগুলো কিন্তু সলভ করো।
নেক্সট আমরা আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা যেটা বললাম সেটা হচ্ছে দ্য পাসিং ওয়ে অফ বাপু। পাসিং ওয়ে অফ বাপুর ইউনিট 1-এর যেটা রয়েছে সেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে অ্যাট দ্য বিড়লা হাউস থেকে শুরু করে বাপু ওয়াজ নো মোর পর্যন্ত তোমাদের বইয়ের 16 থেকে 17 পৃষ্ঠার মধ্যে এই পার্টটা পাবে। এবং ইউনিট 2-র মধ্যে যদি দেখো সেখানে দেখবা গান্ধীজি স্পেনারেল ওয়াজ থেকে শুরু করে জয়ফুল এফোর্ট পর্যন্ত তোমরা তোমাদের বইয়ের 18 থেকে 20 নম্বর পৃষ্ঠায় এটা পাবে। বইটা খোলো, বইটা খুলে মিলিয়ে নাও একদম কোথা থেকে কোন পর্যন্ত পড়তে বলছি তার মধ্যেই কিন্তু তোমরা পাবে। এবং ইউনিট 3-তে তোমরা তোমাদের বইয়ের 21 থেকে 23 পৃষ্ঠায় এই সাম ডেজ আফটার থেকে শুরু করে লাইভ ইন হিজ চিলড্রেন এই যে পার্টটা রয়েছে এই পার্টটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 3টে পার্ট ভালো করে দেখে রাখতে পারো। যারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে যাদের জন্য বললাম তারা ক্যাটটাও দেখে রাখতে পারো। এই যে দুটো পার্ট আমি ইউনিট 2-তে দ্য ফ্যামিলি সিটস থেকে শুরু করে ইটিং ইজ ফুড পর্যন্ত তোমাদের বইয়ের 55 থেকে 56 পৃষ্ঠা, এবং ইউনিট 3-র মধ্যে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশ থেকে শুরু করে লাইফ ইজ ইন ইজ ওন ওয়ে এটা দেখে রাখতে পারো। তবে দ্য ক্যাট খুব বেশি ইম্পর্টেন্ট নয় উপরের দুটোর তুলনায়, তবে 3টের মধ্যে একটা আসতে পারে স্বাভাবিকভাবে। যারা এডুকেশনে ইংরেজিতে মোটামুটি ভালো নিজেদেরকে মনে করো তারা 3টে পার্টি পড়বে, যারা একটু দুর্বল তারা ফাদার সেলফ একদম মিস করা যাবে না, তারপর দ্য পাসিং ওয়ে অফ বাপু হলো। এবার দেখো কবিতার কথা আমি বলেই দিয়েছি যে কবিতা 3টে পার্টের মধ্যে 3টেই ভালো করে পড়তে হবে, সেখান থেকে কোনো বিষয় বাদ দেওয়া যাবে না, কারণ যে কোনো একটা আসতে পারে, গ্যারান্টি দিয়ে বলা যাবে না। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু ফেবলটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছি। যাই হোক, এবার কথা হচ্ছে স্যার এখান থেকে আমাদের সিন থেকে কী কী প্রশ্ন আসতে পারে। দেখো তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের শেষে কিছু কিছু ইউনিট রয়েছে দেখবে, সেই পাঠ্য বইয়ের শেষে ইউনিটগুলোর শেষে দেখবে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে। সেই শর্ট টাইপের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তার সঙ্গে আমি যেটা বললাম বিভিন্ন টেস্ট পেপার ডাপান দত্ত সেগুলো প্র্যাকটিস করতে পারো। এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন, এসএকিউ টাইপের প্রশ্ন, কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ কিছু অংশ লিখে ফাঁকা রেখে দিল, বাদবাকিটুকু ফিল আপ করতে হবে। ট্রু ফলস এবং তার সাপেক্ষে যুক্তি অবশ্যই দেখাতে হবে। কমপ্লিট দ্য সেন্টেন্স বা কজ এফেক্ট এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। এবার আমরা চলে আসবো পোয়েমের কথা। পোয়েম তো আমি বললামই, এবার আনসিনে চলে আসো। দেখো আনসিনটা কমন দেওয়া কিন্তু ইম্পসিবল ব্যাপার, তবে হ্যাঁ আমরা বলতে পারি যে এই বিষয়গুলোর ওপরে আমাদের আনসিনের প্রশ্ন আসবে। তার মধ্যে কী কী ডিফরেস্টেশনের ওপরে থাকতে পারে, এনভায়রনমেন্টাল ডিগ্রেশনের ওপরে থাকতে পারে অর্থাৎ পরিবেশগত অবনমন, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট থেকে দিতে পারে, বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট থেকে দিতে পারে, গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে দিতে পারে, বিভিন্ন ভূমিকম্প সম্পর্কে দিতে পারে, বিভিন্ন যুদ্ধ সম্পর্কে দিতে পারে, কোনো কারেন্ট ইস্যু সম্পর্কে দিতে পারে, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে দিতে পারে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর কিছু করার সিস্টেম আছে, পরবর্তী সময়ে আনসিন কী করে করলে ভালো মার্কস পাওয়া যায়, শর্টকাট মেথড, সে সম্পর্কে আমি আলোচনা করব। জাস্ট এই বিষয়গুলো আমি একটু উল্লেখ করে রাখি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষাতে আসবে তার মধ্যে জয়েন ইনটু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স, রিরাইট ইউজিং নো সুনার দ্যান এই পার্টটা, টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবোধক বাক্যে নাবোধক বাক্যে রূপান্তর, স্প্লিটিং অর্থাৎ একটা বাক্য দেওয়া হলো সেটাকে দুটো ভাগে ভাগ করে দাও, তারপর ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব। এইটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই জায়গাটা থেকে একদম কয়েকটা ফ্রেজাল ভার্ব পড়লে আমরা কিন্তু কমন পাই এবং সেখান থেকে 4-5টা মার্ক কিন্তু আমরা নিয়ে আসতে পারি। যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এই ফ্রেজাল ভার্বের মার্কটা খুবই সহজ, কারণ শুধু টেন্সের ফর্মটা বুঝেই কিন্তু আমরা এই 3-4 মার্ক কিন্তু আমরা এখান থেকে 3 মার্ক স্বাভাবিকভাবে পেতে পারি। আরেকটা যেটা শর্টকাট দুর্বলদের জন্য সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের পার্টটা কিন্তু একটু বুঝে নিলেই কিন্তু এখানে জাস্ট 3-4টে শূন্যস্থান আছে, সেটা লিখলেই কিন্তু কমপ্লিট। আরেকটা যেটা আছে সেটা ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে ফাইন্ড আউট ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ 4টে ঘর থাকে, সেই 4টে ঘরে সিনোনিম টাইপের খুঁজে বের করতে হয় আনসিন থেকে, এবং এই এক একটা ঘরে লেখার জন্য 2 মার্কস করে থাকে। এটা যে লিখতে পারবে সে 8-এর মধ্যে 8, মানে একদম ঠিকঠাক লিখতে পারলেই হচ্ছে 2 করে মার্ক। তো এই জায়গাটাও কিন্তু একটু আনসিন প্যাসেজটা পড়ে বুঝে শুনে করতে পারলে কিন্তু এই 8 মার্কটা কিন্তু অনেকটা হাতের মুঠোয় চলে আসবে। বোঝা গেল? এবার আমরা চলে আসবো রাইটিং সেকশনে। রাইটিং সেকশনে দেখো 2026 সালে আমাদের স্টোরি, নোটিশ রাইটিং, প্রাইভেট আর পার্সোনাল লেটার আমাদের যথারীতি চলে এসছে। তো স্বাভাবিকভাবে 2027 সালে আমাদের রাইটিংয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে কী কী, 1 নম্বর ইম্পর্টেন্ট বা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, মনে করো আমাদের পরীক্ষাতে আসবেই। 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, এটা প্রতি বছরই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাকে বাদ দিয়ে কিছুই করা যায় না। 3 নম্বর যেটা হচ্ছে প্রসেসিং অ্যান্ড বায়োগ্রাফি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং। এই কটা জিনিসের মধ্যে আমরা পরীক্ষাতে কমন পাবো। এটাই হচ্ছে অবাক করা বিষয় যে আমরা এবার পরীক্ষাতে কিন্তু এডিটোরিয়াল লেটার, প্যারাগ্রাফ রাইটিং, প্রসেসিং এবং বায়োগ্রাফি আর নিউজ পেপার রিপোর্ট রাইটিং এই কটার মধ্যেই পেতে চলেছি। এবার স্যার এগুলোর মধ্যে তাহলে আমরা কী কী পড়বো, আসা যাক তার মূল বিষয়। আমি মূল ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে ধরছি, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের মধ্যে
রাইজিং এয়ার পলিউশন ইন সিটিস, শহরে বায়ু দূষণ। ইম্পর্টেন্স অফ ক্লিননেস ইন পাবলিক প্লেস, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব। মোবাইল ফোন অ্যাডিকশন এবং স্টুডেন্ট ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের যে অ্যাডিকশনটা বেড়েছে সেটা। রোড সেফটি অ্যাওয়ারনেস। এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজারদের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে এফেক্ট, যে টিনেজার মানে 13 থেকে 19 বছর বয়সী। ওয়াটার সার্সিটি অ্যান্ড কনজারভেশন, জল সংরক্ষণ। চাইল্ড লেবার ইন ইন্ডিয়া, শিশু শ্রম। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ ফর স্টুডেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে স্টুডেন্টদের গুরুত্ব। নয়েজ পলিউশন ইন রেসিডেন্সি, দূষণ বিভিন্ন প্রকার। রোল অফ স্টুডেন্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ইনক্রিজিং সাইবার ক্রাইম অ্যান্ড অনলাইন ফ্রড, বিভিন্ন সাইবার ক্রাইম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে। ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণের উপযোগিতা। প্লাস্টিক পলিউশন অ্যান্ড ইটস হার্মফুল এফেক্টস, প্লাস্টিক পলিউশন হচ্ছে এবং এর যে খারাপ এফেক্ট রয়েছে সেগুলো। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া, বেকারত্ব সমস্যা ভারতের। ইম্পর্টেন্স অফ ভ্যালু এডুকেশন ইন স্কুল এডুকেশনে যে গুরুত্ব। পুয়ার কন্ডিশন অফ পাবলিক ট্রান্সপোর্ট, রাস্তাঘাটের অবস্থা খারাপ। রাইজিং প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিশন, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি। নিড ফর ওম্যান সেফটি অ্যান্ড সিকিউরিটি, মহিলা সুরক্ষা বৃদ্ধি। ইম্পর্টেন্স অফ সেভিং ইলেকট্রিসিটি, সেভিং করাটার বিষয়ে তার গুরুত্ব। ইম্প্যাক্ট অফ ফাস্ট ফুড অন স্টুডেন্ট হেলথ, ছাত্রছাত্রীদের জীবনে ফাস্ট ফুডের যে ক্ষতিকারক প্রভাব সেই বিষয় নিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু এডিটোরিয়াল লেটার মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসবো নিউজ পেপার রিপোর্ট রাইটিং সাজেশন। অনেক বিষয়টা একটা কথা বলি তোমাদের, এই যে এডিটোরিয়াল লেটার বা আমরা যেটা বললাম নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এই দুটো না প্রায় মানে মুদ্রার এপিট আর ওপিট, মানে প্রায় একই টাইপের জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, শুধুমাত্র লেখার ফরম্যাটটাই তোমাদের আলাদা থাকবে। তো যাই হোক, এখানেও প্রায় একই বিষয়গুলো রয়েছে। তার মধ্যে রোড অ্যাক্সিডেন্ট অন ইয়োর লোকালিটি, ফায়ার আউটব্রেকে মার্কেটে আগুন লাগা, তারপরে রোড অ্যাক্সিডেন্ট যেটা বললাম, ফ্লাড সিচুয়েশন অর্থাৎ বন্যা, স্কুল অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন, স্কুলের ফাইনাল স্পোর্টস ডে সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, রিপাবলিক ডে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, বৃক্ষরোপণ উৎসব, ব্লাড ডোনেশন ক্যাম্প অন ইউর স্কুল, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, ক্লিনলেস ড্রাইভ ইন ইউর এরিয়া, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ইন ইউর স্কুল, সায়েন্স এক্সিবিশন অর্গানাইজড বাই ইউর স্কুল, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বা অ্যানুয়াল ফাংশন সম্পর্কে আসতে পারে, বুক ফেয়ার ইন ইউর টাউন, বইমেলা, লোকাল ইলেকশন অর ভোটিং সিন, বিভিন্ন লোকাল যে ইলেকশন সম্পর্কে আসতে পারে, ট্রেন আর বাস অ্যাক্সিডেন্ট রিপোর্ট, বিভিন্ন ট্রেন আর বাস অ্যাক্সিডেন্ট রিপোর্ট সম্পর্কে আসতে পারে, বিভিন্ন রবারি অ্যাক্সিডেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রেস্কিউ অপারেশন ডিউরিং ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন বিপর্যয়কালীন সময়ে যে মানে রক্ষা করার যে ভূমিকা রেস্কিউ অপারেশন করা হয় সেগুলো, অ্যাওয়ারনেস র্যালি এগেনস্ট প্লাস্টিক ইউজের বিরুদ্ধে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক র্যালি, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তোমার এই যে নিউজ পেপার রিপোর্ট, সেই নিউজ পেপার রিপোর্টগুলো আসতে পারে। তবে নিউজ পেপার রিপোর্টটা প্যাটার্নটা শিখে রাখবে, যে কোনো নিউজ পেপার রিপোর্ট আসলেই তোমরা লিখতে পারবে। নেক্সট, প্রসেসিং, হাউ এ বিল্ডিং ইজ বিল্ট, কীভাবে একটা বিল্ডিং তৈরি হয়, কীভাবে স্কুল ম্যাগাজিন বের হয়, কীভাবে কাগজ তৈরি হয়, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে অর্গানাইজ হয়, কীভাবে বৃষ্টি তৈরি হয়, কীভাবে সরিষার তেল তৈরি হয়, ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বা ওআরএস কীভাবে তৈরি হয়, কীভাবে তুমি পরীক্ষাতে হাই মার্কস পাবে। হাউ ম্যাঙ্গো পিকেল, যেটা কমন আমরা সবাই শিখি, ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, অরেঞ্জ জুস, টি, এগুলো তৈরি হয়। হাউ ক্লথস আর ক্লজড, কীভাবে জামা কাপড় কাচা হয়, এই বিষয় নিয়ে প্রসেসিং টাইপের যে লেখাগুলো হয় সেইগুলো। বায়োগ্রাফির মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে নয়সরা দেবী, এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যজিৎ রায়, লতা মঙ্গেশকর, শ্যামাপ্রসাদ মুখার্জি মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এবারের জন্য। প্যারাগ্রাফের মধ্যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো, কারণ প্যারাগ্রাফটা আমাদের একটা কমন ফ্যাক্টর, প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে আসে। তার মধ্যে সেফ ড্রাইভ, সেফ লাইফ, ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, বা তুমি ঘুরতে গেছো সেই বিষয়ে, গ্লোবাল ওয়ার্মিং, এ রেইনি ডে, ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট, বন এবং তার গুরুত্ব, বেনিফিট অফ রিডিং বুক, বই পড়ার গুরুত্ব, অপারেশন সিন্দুর অ্যান্ড এয়ার ইন্ডিয়া ক্র্যাশ সম্পর্কে আসতে পারে, পলিউশন, ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণের গুরুত্ব, স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়ার সঙ্গে ছাত্রছাত্রীদের যে সম্পর্ক বলতে পারো, তার সুব্যবহার এবং কুব্যবহার, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ছাত্রছাত্রীদের জীবনে শৃঙ্খলাবোধ,
হ্যাঁ, ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, এবং এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ, তোমাদের জীবনের স্মরণীয় ঘটনা। তার সঙ্গে কিছু প্র্যাকটিস এক্সট্রা করে রাখতে পারো, ইউর বেস্ট টিচার, কম্পিউটার, ভিজিট টু এ বুক পেয়ার, ইম্পর্টেন্স অফ রিডিং বুক, এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, স্কুল স্পোর্টস, এই বিষয়গুলো। তবে আজ যে বিষয়গুলো তুলে ধরলাম এর বাইরে প্রশ্ন যাবে না, এটুকু নিশ্চিতরূপে বলে রাখতে পারি। আর এই রাইটিংগুলো একটু শিখতে হবে, কিছু কিছু চালাকির জায়গা রয়েছে, যেমন আমি বললাম এডিটোরিয়াল লেটার বলো, নিউজ পেপার রাইটিং বলো, প্যারাগ্রাফ রাইটিং বলো, অনেকটা ঘুরে ফিরে প্রায় একই লেভেলের লেখা বা একই বিষয়গুলোই তোমরা সাজেশনে পাবে। যেমন ধরো এয়ার পলিউশন, আমরা যেমন এডিটোরিয়াল লেটারেও দিয়েছি, প্যারাগ্রাফ রাইটিংয়েও দিয়েছি, নিউজ পেপার রিপোর্টেও দিয়েছি। তো এই বিষয়গুলো একটু অন্যরকমভাবে প্র্যাকটিস করো, যাতে যেটাই আসুক না কেন তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে, শুধু লেখার ফরম্যাটগুলো ঠিকঠাকভাবে শিখে নিও। তো এটুকুই আলোচনা তোমাদের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। আর যেগুলো বললাম সিন আনসিন, গ্রামার এবং রাইটিং, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।